অনুরোধ করে নিয়ে এসেছি। জেতার দায়িত্ব আপনাদের। একে জিতিয়ে পাঠালে মোদিজি এইরকম লোকদেরই খোঁজেন, যাকে পাঠালে হলদিয়া বন্দর, হলদিয়া শিল্পনগরী, তাম্রলিপ্ত, আমাদের সামগ্রিকভাবে কোলাঘাট থেকে নন্দীগ্রাম, হলদিয়া থেকে ময়না, আমরা অনেক কিছু পাব। আগামী 20 তারিখে যশস্বী প্রধানমন্ত্রী বেলা 2টোর সময় হেলিপ্যাড ময়দানে ভাষণ রাখবেন। আমরা 1টার আগে কয়েক লক্ষ মানুষ হেলিপ্যাডে জমায়েত হব। আমরা হলদিয়াবাসী তৃতীয়বারের প্রধানমন্ত্রীর কাছ থেকে কি কি আশা করি, সেই দিন প্রধানমন্ত্রীর মঞ্চ থেকে আমি বলবো, আজকে আর বলছি না। আজকে আমি হলদিয়ার জনগণকে একটা কথাই বলতে এসেছি। গতকাল আকাশ রানী এসেছিলেন এখানে হেলিকপ্টার করে, উনি এবং উনার আলালের দুলাল তোলাবাজ ভাইপো, এরা হেলিকপ্টার ছাড়া চড়েন না। 1 মাস আগে ভাইপো এসেছিল গোল্ডেন রিট্রিটে। কলকাতা থেকে হলদিয়া আসতে গাড়িতে 2 ঘন্টা লাগে, কুকড়াহাটি ব্রিজ পেরিয়ে এলে 1.5 ঘন্টা লাগে, কুকড়াহাটি নদী পেরিয়ে এলে 1.5 ঘন্টা লাগে। এইটুকু আসার জন্য গোল্ডেন রিট্রিট হোটেলে 27 লক্ষ টাকা বিল হয়েছে। 4,500 পুলিশ, 147 জনের মিটিং। এই ড্রামাবাজ মুখ্যমন্ত্রী, যেহেতু আমি কদিন আগে বলেছিলাম না, আগে অজন্তার হাওয়াই চটি পরতো, এখন অ্যাডিডাসের হাওয়াই চটি পরে আর লেবেলটা ব্লেড দিয়ে তুলে দেয়। আজকে একটা সভাতে দাসপুরে সেফটি পিন লাগিয়েছে জুতোতে সবার সামনে। এই নাট্যকার, এর বড় নাটক আমি নন্দীগ্রামে দেখেছিলাম। ভালো পায়ে ব্যান্ডেজ জড়িয়ে পা দেখিয়ে ঘুরছিল, গোটা রাজ্যকে টুপি পরিয়েছে। নন্দীগ্রামও পড়েনি, হলদিয়াও পড়েনি। তাপসী জিতেছে প্রায় 15,000 ভোটে, আমি জিতেছি 1956 ভোটে। আপনারা এসব টুপিতে পড়ার লোক নয়, আমি জানি। একটা মুখ্যমন্ত্রীর ভাষা কি? স ব ল, পুরো শব্দ বলতে পারবো? আমি বলতে পারবো না, অসম্ভব। কি ভাষা বলছে? বাপ বেটা কোথায় ছিল? আরে মা বেটা কোথায় ছিলেন আপনারা? আপনার আলালের দুলাল 2011 সালে 21শে জুলাই দিল্লি থেকে নেমেছে। তার আগের লড়াইতে কোথায় ছিল? আর নন্দীগ্রামের ইতিহাস, তার উত্তর 21 সালে নন্দীগ্রামের জনগণ দিয়ে দিয়েছে, আবার 25 তারিখে দিয়ে দেবে। আমি নন্দীগ্রামে এই কয়লা চোর, গরু পাচারকারী ভাইপো 22 তারিখে আসবে। আমি 23 তারিখে নন্দীগ্রামের তার উত্তরটা ধরে ধরে হলদিয়াতে যা বলে গেছে তার উত্তর আমি দিয়ে দেব। আমি শুধু মমতা ব্যানার্জির মিথ্যাচারের কতগুলো উদাহরণ দিয়ে সভা আমার বক্তব্য শেষ করব। এক হচ্ছে, মমতা ব্যানার্জি 21-এর আগে বলেছিল ডবল ডবল চাকরি হবে, হ্যাঁ কি না বলুন? এখন ডবল ডবল চাকরি যাচ্ছে, হ্যাঁ কি না বলুন? মমতা ব্যানার্জি তার দলের যে 21 সালের প্রার্থী, যার মারা যাওয়ার বয়স হয়নি, অকালে মারা গেছেন স্বপন নস্কর, রাজনৈতিক বিরোধ থাকতে পারে, তার এইচএফসির মাঠ যেখানে তিনি ক্ষুদিরাম মেলা করেন, সেই মাঠে কালকে এসেছিলেন। তিনি তার সহকর্মীর নাম কালকে একবারও বলেছেন যে আমার স্বপনটা ছিল, চলে গেল অকালে?
কি ধরনের মানুষ শুধু লক্ষ্য করুন। এত ক্রোধ প্রতিহিংসা আমার উপরে, কারণটা কি জানেন? কারণটা হচ্ছে যত দিন বাঁচবে কানের কাছে বাজবে হেরেছি হেরেছি হেরেছি। 1956 জ্বালা, এ জ্বালা মেটার নয়। তারপরে ভেবেছিল যে সূর্যকান্ত মিশ্রকে 11 সালে সিপিএম এর বিরোধী দলনেতা বিমান বাবুকে ফিশ ফ্রাই খাইয়ে ভদ্রলোক সৎ মানুষ নবান্নতে ডেকে ফিশ ফ্রাই খাইয়ে ম্যানেজ করে নিয়েছিল। সূর্যবাবুর বউ শ্রীমতী উষা মিশ্র তার এনজিওর বিরুদ্ধে সিআইডি লাগিয়ে 3 বার ভবানী ভবনে ডেকে সূর্যবাবুকে ভয় দেখিয়ে দিয়েছিল, তুমি বাড়াবাড়ি করলে তোমার সহধর্মিনীকে জেলে যাব। সূর্যবাবু আর বিরোধিতা করেননি, সেটিং অপোজিশন ছিল। 16তে কংগ্রেস তাই, আর আমি তাপসীরা 70টা এমএলএ ওকে বিধানসভায় যা করি, পায়ে কাঁটা ফুললে যেমন লাফায় না, সেই কাণ্ড প্রত্যেক দিন বিধানসভায় উনি দেখতে পান আমাদের সামনে। আমরা 3 বছর ধরে বিজেপি নো শটিং অপোজিশন, ওনার চাকরি চুরি বন্ধ করেছি, পর্দা ফাঁস করেছেন, এই বসে আছেন তৃণমূলের ত্রাস অভিজিৎ গাঙ্গুলি। নামটা মনে পড়লে রাত্রেবেলা চমকায়, ঘুমায় না, আতঙ্ক। আমরা কয়লা চোর, বালি চোর, গরু পাচারকারীদেরকে ধরিয়েছি। মোদিজির সরকারের নীতি না খাউঙ্গা না খানে দুঙ্গা, তাকে সামনে রেখে এই মুখ্যমন্ত্রী কালকে কাকে ভোট দিতে হবে সেটাও বলেনি। ভাটাংশু না কাকে একটা ভোট দিতে হবে কালকে একটা লাইনও বলেনি। কেন এসেছে? কি বলেছে? বলেছে এখানে একজন গদ্দার আছে, বলেছে তৃণমূল জন্মের সময় ছিল না, বলেছে নন্দীগ্রামের সময় 15 দিন বাপ বেটা বেরোয়নি, বলেছে এখানে একজন গদ্দার আছে চাকরি খায়, বলেছে লোডশেডিং করে ভোটে জিতেছে, দেখে নেব বদলা নেব। আরে কি বদলা আপনি নেবেন? আমি যদি মেদিনীপুরের ছেলে হই আপনাকে প্রাক্তন করব আর আপনার ভাইপোকে জেলে ঢোকাবো। 45টা মামলা করেছে আমার নামে, 302 খুনের থেকে চুরির মামলা, কোনোটাই বাদ দেয়নি। হাইকোর্টে সুপ্রিম কোর্টে আমি গেছি, বিচার ব্যবস্থা বলেছে যে শুভেন্দু অধিকারী তিনি 19 ডিসেম্বর 2020 আগে সাদা ছিলেন, বিজেপি হয়ে যাওয়ার পরে কালো হয়ে গেছেন। আর সব মামলায় কি 2রা মের পরে নথিভুক্ত করতে হয়েছে, কারণ তিনি মমতা ব্যানার্জিকে হারিয়েছেন, তাই তো। তাই বিচার ব্যবস্থার প্রোটেকশন আমি পেয়েছি। মমতা ব্যানার্জি আপনি বলেছেন আগে নাকি আমরা হারতাম। আপনার রাজনৈতিক জন্মের আগে শিশির অধিকারী 70 সাল থেকে ভোটে যেতে, 82 সালের এমএলএ। আপনার দল প্রতিষ্ঠার আগে আমি 95 সালের কাউন্সিলর, আর আপনি তৃণমূল তৈরির আগে সিপিএম নেত্রী মালিনী ভট্টাচার্যের কাছে যাদবপুরে গোহারান হেরেছেন, আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই। মমতা ব্যানার্জি আপনি বলেছেন নন্দীগ্রামে আমরা ছিলাম না, আমি এর উত্তর 23 তারিখ নন্দীগ্রামের মাটিতে দেব, 41 জন শহীদ পরিবারকে রেখে দেব। প্রত্যেকবারে ভাঙা রেকর্ড আপনি বাজান,
আপনি যা যা অপকর্ম এই রাজ্যে করেছেন, আপনার পরিবারের 38টা প্লট কালীঘাটে হয় কি করে? আপনি 2 কোটি বেকার তৈরি করেছেন। হলদিয়ার মাটিতে এসে একটা শিল্পের কথা নেই, উদ্বাস্তুদের কথা নেই, কর্মসংস্থানের কথা নেই, শ্রমিকদের ভবিষ্যৎ কি হবে তার কথা নেই, কি কাজ করব তার কথা নেই। আপনার 13 সালে 13 বছরে হলদিয়ায় নতুন কোন হসপিটাল তো দূরের কথা, প্রাইমারি হেলথ সেন্টার হয়েছে? উত্তর না। আপনি উল্টে কি করেছেন? হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির নিজস্ব ফান্ড 200 কোটি টাকা রেখে দিয়ে গেছিলাম আমরা। আমার আগের চেয়ারম্যান লক্ষণ বাবু 100 কোটি মতো, আমি সেটাকে বাড়িয়ে 200 কোটি রিজার্ভ ফান্ড। আপনি ট্রেজারি লিংক করে এই টাকাটা তুলে নিয়ে চলে গেছেন ভাতা ভর্তুকি দেওয়ার জন্য, খেলার মেলা করার জন্য। আপনি যে মাঠে কাল মিটিং করেছেন এইচএফসি পুনরুজ্জীবিত করার কোন কথা আপনি বলেছেন? বন্দরের 5000 একর জমি পড়ে আছে, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির 700 একর জমি পড়ে আছে। আপনার লোকেরা একটা বাল্ব কাটলে পর্যন্ত লাগায় না। একটা স্কুলে, নতুন স্কুল কলেজ তো দূরের কথা, একটা বিল্ডিং এ 2টো রুম পর্যন্ত আপনার সময় হয়নি। আমাদের চেষ্টায় আগে সিএসআর এর টাকাগুলো লক্ষণ বাবুরা আই কেয়ারে নিত, আমি সিএসআর এর টাকা দিয়ে আজকে অ্যাঙ্কারেজ ক্যাম্প থেকে পাতিখালি হয়ে হলদিয়া এনার্জি পর্যন্ত রাস্তা সম্প্রসারিতকরণ থেকে শুরু করে হলদিয়ার গ্রিন ক্যানেলকে আইওসির টাকায় খনন করা থেকে শুরু করে ইন্ডাস্ট্রিগুলোকে আমরা জনমুখী করিয়েছিলাম। আপনার লোকেরা কি করছে এখন? পোর্টালের নাম করে পিছনের দরজা দিয়ে শাটডাউনের জব পর্যন্ত বিক্রি করে আপনাদের লোকেরা। আপনি হলদিয়া পুরসভার ভোট করেননি কেন? নাগরিক পরিষেবা পায় না। আপনার হামলা আছে আর মামলা আছে। কত বড় মিথ্যাবাদী দেখুন। আগে বলতো সিএএ হলে আধারের কার্ড নাগরিকত্ব চলে যাবে। যেই পরশুদিন সিএ এর সার্টিফিকেট অমিত শাহজিরা দিয়ে দিয়েছেন, এখন আর সিএ এর কোনো কথা নাই। আজকে দাসপুরে গিয়ে বলছে পরিযায়ী শ্রমিক ফিরে এসো, স্বাস্থ্য সাথীর কার্ড দেব। ওটা ভুয়া কার্ড, কেউ নেয় না। যে কোনো নার্সিং হোমে গেলে বলে কার্ড না ক্যাশ, ক্যাশ হলে বলে আসো, কার্ড থাকলে বলে বেড নাই। পশ্চিমবঙ্গের বাইরে ওই কার্ড কেউ নেয় না। আপনি পরিযায়ী শ্রমিকদের বলছেন এনআরসি হয়ে যাবে, নাগরিকত্ব চলে যাবে। এত বড় মিথ্যাবাদী। ঝাড়গ্রামে গিয়ে আদিবাসী নেতা আমাদের প্রার্থী বলছেন এই ডাক্তার পদত্যাগ করে দিয়েছে। তিনি নাকি পদত্যাগ অনুমোদন করে দিয়েছেন, পারলে আটকে দিতেন। জাস্টিস রাজাশেখর মান্তা রাজ্য সরকারকে কষিয়ে থাপ্পড় মেরে উনার পদত্যাগ পত্র স্বীকার করেছে। মমতা ব্যানার্জি 11 সালে ডাক্তার সুকুমার হাসদা 2.5 বছর বাকি ছিল। স্মার্ট নিউজ বাংলা, স্মার্ট নিউজ বাংলা।